দর্শকরা নেদারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরো কাপের ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। এবং এই মুহূর্তে আসলে বিভিন্ন জায়গা থেকে দর্শকরা যারা বিভিন্ন বারে কিংবা রেস্টুরেন্টে যারা যেখানে ম্যাচ দেখেছেন তারা এই মুহূর্তে আস্তে আস্তে বের হয়ে আসছেন। তাদের দল আজকে জিতেছে ইউরো কাপে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা রাস্তাতে কিন্তু এই মুহূর্তে দর্শকরা বের হয়ে আসেন ইংলিশ দর্শকরা। ইংল্যান্ডকে অভিনন্দন, টানা দ্বিতীয়বার তারা ইউরো কাপের ফাইনাল নিশ্চিত করেছে। প্রতিপক্ষ স্পেন এবং গেল আসরে তাদের প্রতিপক্ষ ছিল ইতালি, এবং ইতালির বিপক্ষে তারা এগিয়ে থেকে কিন্তু লাস্ট টুর্নামেন্টে তারা হেরে যায়। সো আসলে এক্ষেত্রে আমরা দেখেছি গতকাল আর্জেন্টিনার ম্যাচটাও শেষ হয়েছে। আর্জেন্টিনা এবং কানাডার মধ্যকার ম্যাচে সেখানে কানাডাকে 2-0 করে হারিয়ে আর্জেন্টিনাও তারা কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে, এবং আজকে 2-1 গোলে নেদারল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো ইংলিশরা। আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ দর্শকরা আসলে তারা অনেক বেশি আনন্দিত, উচ্ছ্বাসিত, এবং এরা কিন্তু ফুটবল প্রিয় মানুষ। ফুটবল ক্রিকেট দুইটাই কিন্তু ব্যাপক জনপ্রিয় ইংল্যান্ডে। ফুটবলের উন্মাদনা, উচ্ছ্বাস সবসময় কিন্তু অনেক বেশি বাড়তি থাকে ইংল্যান্ডে, এবং ইংলিশরা কিন্তু আসলেই তারা মন থেকে তাদের দলকে আসলে সাপোর্ট করেন। এদের হই হুল্লোড়, উচ্ছ্বাস, বাঁশির শব্দ এগুলো দেখেই কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে আসলে তারা কতটা আনন্দিত আজকের এই ম্যাচটা জেতার পর। সানডেতে ম্যাচ হবে, ফাইনাল ম্যাচ স্পেন এবং সাবেক 2 চ্যাম্পিয়ন স্পেন এবং ইংল্যান্ড। টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড, এবং সেখানে শক্তিশালী স্পেনের বিপক্ষে তারা মোকাবেলা করবে। আসলে কেউ কারো থেকে কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না এই মুহূর্তে, কারণ দুটি দলেই কিন্তু আসলে শক্তির বিচারে যোগ্যতার দিক থেকে তারা আসলে ফাইনাল নিশ্চিত করেছে। আমি আসলে সিরিজ সেন্টারে আছি, কারণ এখানে প্রচুর সংখ্যক ইংলিশ দর্শকরা তারা ফুটবল ম্যাচ উপভোগ করেছিলেন। এই মুহূর্তে তারা আসলে বের হয়ে এসেছেন। তাদের জয়োচ্ছ্বাস এবং ইংলিশদের যে জয়, তারা ইউরো কাপের ফাইনাল নিশ্চিত করেছে। একটা মাত্র ম্যাচ জিতলেই তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে ইউরো কাপের। গেল আসলে শিরোপার খুব কাছে গিয়েও তারা শিরোপা জিততে পারেনি। ইংলিশরা তারা পেনাল্টি শুটআউটে হেরে যায়, এবং হতাশায় ডুবিয়েছিল তারা পুরো ইংলিশদেরকে। তো এবছর আসলে দেখা যাক, আমরা দর্শকদের কাছেও আপনারাও জানাতে পারেন যে আসলে এবছর ইউরো কাপে আসলে কারা জিততে যাচ্ছে, স্পেন নাকি ইংল্যান্ড, সেটা কিন্তু আমরা ফাইনাল ম্যাচ আমরা সানডেতে দেখতে পাবো। এর পাশাপাশি এখান থেকে যারা জিতবেন, ইংল্যান্ড এবং স্পেনের মধ্যকার ম্যাচে যারা জিতবেন, এবং কোপা আমেরিকাতে আর্জেন্টিনা এবং আমরা কলম্বিয়া এবং উরুগুয়ের মধ্য থেকে পেয়ে যাব, যেখানে জিতবেন আর্জেন্টিনার, এবং তাদের বিপক্ষে যারা খেলবে তাদের যারা ফাইনালে জিতবে তাদেরকে নিয়ে কিন্তু লা ফিনালিজিমা হবে। গেল বছর যেমনটা হয়েছিল, সেখানে 3-0 গোলে জিতেছিল আর্জেন্টিনা। এবছর দেখা যাক ফিনালিজিমায় আসলে কারা কারা থাকে। এই মুহূর্তে সিরিজ সেন্টার এই সময়ে মূলত একটু শান্তই থাকে, এত বেশি ব্যস্ত থাকে না। তবে কিছু কিছু ইংলিশ দর্শকদেরকে দেখা যাচ্ছে যারা আসলে ফুটবল ম্যাচ দেখে এই মুহূর্তে তারা আসলে বের হয়ে এসেছেন। সো আমরা ভিডিওটা আসলে শেষ করে নিব। যারাই আমাদের সাথে থেকে ম্যাচটা দেখলেন, দুঃখিত, যারা আসলে আমাদের সাথে থেকে ভিডিওটা দেখলেন সকলকে ধন্যবাদ এবং শুভকামনা। আশা করি ইউরো কাপের ফাইনালে ভালো একটা ম্যাচ হবে, এবং ইউরো কাপ শেষ হওয়ার পর লা ফিনালিজিমা তো আমরা ভালো একটা ম্যাচ দেখবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।